প্রতিদিনকার মতো রান্নাটা শুরু করতে যাচ্ছি। ভাত হয়ে গেছে। আমি মাছ করব আজকে, পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের মেথি পমফ্রেট করব। এর আগের দিন মেথি কাতলা করেছিলাম, সেটা অন্যরকমভাবে করেছিলাম, পাতলা করেছিলাম। আজকে যে মেথি পমফ্রেটটা করব এটা একেবারে আরও অন্যরকম। তো তোমাদের দেখাই। আজ বেশিক্ষণ আমি রান্নাটা দেখাবো না, যেটুকু দেখাবো তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আমার মেথি পমফ্রেট। আমি আশা করব এই রান্নাটা তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগলে এই রান্নাটা আমার দেশের থেকে তোমাদের দেশে যাবে। তোমরা একদিন রান্না করে আমাকে বলো কেমন হয় এই ধরনের মেথি পমফ্রেট। তো চলো, দেখছো কড়া বসিয়ে দিয়েছি। তোমাদের বললাম মনে হয় যে ভাত হয়ে গেছে। তো পমফ্রেট মাছটা দেখাই, চলো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবারে সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব। তোমরা দেখছো কুমকুমে রান্না, একটু অন্যরকম অন্যভাবে একটু ভালো স্বাদ আনার জন্য পমফ্রেট মাছটা আজকে মেথি দিয়ে রান্না করছি। লাগছে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে পোস্ত বাটা, এইটাই মেন লাগছে। আর তো কসুরি মেথি লাগছে, সেটা পরে দেখাচ্ছি। সেই সর্ষের তেলে মেথি ফোড়ন দিয়ে দিলাম, কিন্তু মেথিটা বেশি ভাজবো না, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। মেথিটা তুলে নিয়ে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর রসুন দিলাম বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো পেস্ট দিয়ে দিলাম বেশ খানিকটা, আর হলুদ দিলাম, অল্প একটু কসুরি মেথি দিলাম, দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। অল্প কয়েক দানা চিনি দিয়েছি, আর লবণ তো সমস্ত বাটনাতে লবণ দেওয়াই আছে, সেই জন্য লবণটা আর এখনই দিলাম না। ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছ তিনটে দিয়ে দিলাম, দিয়ে এই মাছও বেশি ফোটাতে লাগবে না, ওই জন্য একবার ফুটিয়ে নিয়ে উল্টে পাল্টে দিলাম। এবারে ভালো করে দেখো, বড় টেবিল চামচের 1 চামচ দুধ দিলাম। এই দুধটা কিন্তু অতি অবশ্যই রান্নাটায় দিতে হবে। তারপরে বাকি কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, এবারে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবারে আমি মাছটা রান্না হয়ে যাওয়ার পরে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু নামানোর আগে অল্প দুধ দিয়ে ফুটিয়ে নিয়ে নামালে কিন্তু খেতে চমৎকার হয়। গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানিও। ভিডিওটি এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য কোনো রকম রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।